স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, গাজায় কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এবং আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স খুব বড় একটা পরিকল্পনা করেছে। এমন কিছু হতে চলেছে যা আগে কখনো হয়নি। ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে একটি বার্তা পাঠিয়েছেন, গাজায় চুক্তি করো, জিম্মিদের ফিরিয়ে আনো। এই বার্তার মাধ্যমে তিনি রাতের মধ্যেই নেতানিয়াহুর উপরে চাপ সৃষ্টি করেছে। মানে যখন আমেরিকায় রাত হয় তখন আমাদের এখানে দুপুর, সুতরাং আজ রবিবার দুপুরে এই কথাগুলো উঠে এসেছে, অর্থাৎ একদম কারেন্ট নিউজ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন গাজায় যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর উপরে চাপ দিচ্ছেন এবং গাজার দিকে আইডিএফ কেন হঠাৎ করে এমন একটি অভিযান চালানোর অনুমোদন দিল যেরকমটা আগে কখনো শুরুই হয়নি? এটা কি সত্যি গাজায় যুদ্ধবিরতির একটা ইঙ্গিত, নাকি এসব কথাবার্তার আড়ালে গাজায় অন্য কোনো খেলা খেলতে চলেছে নেতানিয়াহু ও ট্রাম্প? চলুন কিছু গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে এই বিবৃতিটি, এই খবরগুলো গভীরভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দর্শক, আপনি দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। সোজা কথা বলি, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। দর্শক, যারা গাজার খবর বা গাজার মানুষের প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখান না, এই ভিডিও তাদের জন্য নয়। তারা চাইলে অন্য খবর দেখতে পারেন। কিন্তু গাজায় সত্যি কিছু গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে, এটা আমি আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি। শুনে নিন প্রথম বড় খবর। দর্শক, কিছুক্ষণ আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে সরাসরি ইসরায়েল ও হামাসকে উদ্দেশ্য করে বলছেন, গাজায় তৎক্ষণাৎ একটি চুক্তি করো এবং জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনো। ট্রাম্পের এই বার্তাটি এমন একটা সময়ে এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ব্যাপারে একটা আলোচনা চলছে। কিন্তু ট্রাম্প শুধু এটুকুই বলেননি, তিনি আরও দাবি করছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো চলছে সেগুলো তুলে নেওয়া হোক। দর্শক, এই দুর্নীতির মামলার বিষয়ে ইতিমধ্যে আমি আপনাদেরকে অন্য একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে নেতানিয়াহুর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর দুর্নীতির মামলা চলছে এবং সেখানে প্রমাণ সাপেক্ষে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তো সেই মামলাটার কথা ট্রাম্প এখানে বলছে। ট্রাম্প বলছেন, নেতানিয়াহু এই মুহূর্তে হামাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছে। মানে ওখানকার আদালতকে ট্রাম্প বলছে এগুলো। নেতানিয়াহু যখন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির জন্য চুক্তি করছেন তখন তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হোক। ট্রাম্প বলছেন, এই চুক্তিতে জিম্মিদের মুক্তির বিষয়টি রয়েছে, তাই এই সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চালানো আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয়। এখন ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের রাজনীতি ও বিচার ব্যবস্থায় বড়সড় আলোড়ন তুলেছে। কিন্তু আইডিএফ ইসরায়েল সেনাবাহিনীর মিশনের খবর এখনও বাকি আছে, একটু অপেক্ষা করুন। ট্রাম্পের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, নেতানিয়াহুকে রক্ষা করার জন্য কি জিম্মি মুক্তির চুক্তি এইগুলো ব্যবহার করা হচ্ছে, নাকি সত্যি আমেরিকা গাজায় শান্তি চায়? কারণ ট্রাম্প নিজেকে শান্তির নায়ক হিসাবে বিশ্বের সামনে তুলে ধরতে চান। এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি, কিন্তু আপনাদের আর অপেক্ষা না করিয়ে আমি চলে যাচ্ছি পরের বড় খবরে, যা ইঙ্গিত দিচ্ছে ভাই গাজায় কিছু না কিছু বড় খারাপ ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, প্রতিদিনই কিছু না কিছু ওখানে ঘটে, কিন্তু এবার মনে হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর হতে পারে সেই কিছু না কিছু। সুতরাং উপরওয়ালা না করুক, কিন্তু লক্ষ্য সেটাই। দর্শক, দ্বিতীয় যে খবরটা আছে সেটা গুরুতর। ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, কারণ জিম্মি মুক্তির আলোচনা বন্ধ হয়ে গেছে। আর এর কারণ হলো হামাস ও নেতানিয়াহু দুপক্ষই নিজেদের শর্তে অনড় হয়ে আছে। নেতানিয়াহু চাইছে হামাস যেন অস্ত্র ফেলে দেয়, কিন্তু হামাস তাতে রাজি নয়। আর এখানেই বারবার আলোচনা থেমে যাচ্ছে। এদিকে হামাসের এই স্পষ্ট না বলার পর ইসরায়েল রেগে গিয়ে এখন গাজায় একটা বড় ধরনের দমন পীড়নের পথে হাঁটতে পারে। আর এখান থেকেই এই পরবর্তী খবরটি শুরু হচ্ছে। দর্শক, এবার গাজায় এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রবিবার
ইসরায়েলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি খবর রীতিমতো ভয়ের সঞ্চার করেছে। সেখানে লেখা হয়েছে, ইসরায়েল এখন নূতনভাবে গাজা ও তার আশপাশের যে এলাকা সেখানে হামলার পরিকল্পনা করছে। হামলা তো প্রতিদিনই হচ্ছে, কিন্তু যখন আক্রমণ বা ইনভেনশনের কথা বলা হয় তখন বড় সংখ্যায় সেনাবাহিনী পাঠানো হয়, আরও বেশি আর্টিলারি পাঠানো হয়। আর এইবারের কৌশল হবে একেবারে আলাদা। এই খবরে বলা হয়েছে, হয়তো এবার সবচেয়ে বড় সংখ্যক সাধারণ মানুষকে গাজা ছাড়তে বাধ্য করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই তথ্যটি ইসরায়েলি সংবাদ মাধ্যমেই লিখেছে। ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী এখন গাজায় এক নতুন এবং আগের থেকে ভিন্ন ধরনের আক্রমণের পরিকল্পনা করছে। ইসরায়েলের নিউজ ও মিলিটারি সূত্র অনুযায়ী জেরুজালেম পোস্টে যেটা ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে, ইসরায়েল এবার সবচেয়ে বড় মাত্রায় সাধারণ মানুষকে স্থানচ্যুত করার কথা ভাবছে। মানে লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হতে পারে। তাই এটা বলা যায় যে এটা হামাসকে তাদের শর্তে মাথা নত করার জন্য একটা চাপ হতে পারে। আজ রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ প্রধান একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকে গাজার বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জিম্মি মুক্তি আলোচনা থেকে কোনো বড় সাফল্য না আসে, তাহলে আইডিএফ গাজার উপরে আরও বড় ধরনের আক্রমণ শুরু করতে পারে, যা আগের যে কোনো হামলার চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। অন্ততপক্ষে গণমাধ্যমে আমরা সেরকমই ইঙ্গিত পাচ্ছি। আলাদা বা মুক্তালিফ এই শব্দগুলো এখন ইসরায়েলি মিডিয়াতেই বারবার ব্যবহার হচ্ছে। সুতরাং আপনি নিজেই বুঝে নিতে পারেন সেই হামলার তীব্রতা কতটা হতে পারে। কম তো হবে না, বরং আগের চেয়ে অনেক গুণ বেশি হবে, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে দর্শক, আইডিএফ এর ভিতরেও এখন একটি বিতর্ক শুরু হয়েছে। যুদ্ধ কি আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এই নিয়ে আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে, এখানেই কি ঘোষণা করে দেওয়া উচিত যে যুদ্ধের লক্ষ্য পূরণ হয়ে গেছে, আমরা আমাদের উদ্দেশ্য সব অর্জন করে নিয়েছি? দর্শক, আইডিএফ এর দাবি অনুযায়ী তারা এখনো পর্যন্ত যা কিছু অর্জন করেছে তার তালিকা হচ্ছে: প্রথম, হামাসের সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়, হামাসের উচ্চ পর্যায়ের অনেক কমান্ডারকে হত্যা করা হয়েছে। হামাসের সুড়ঙ্গ এবং অস্ত্র ব্যবস্থা সেগুলোতে বড় আকারের ধ্বংস করা হয়েছে, পুরোপুরি না হলেও অনেকটা, কারণ হামাস এখনও সুড়ঙ্গেই আছে এবং তাদের কাছে অস্ত্রও আছে। এছাড়াও গাজা স্ট্রিপের অর্ধেকের বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। মেডিটেরিয়ান সাগর থেকে আসা স্মাগলিং রুটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সবই আইডিএফ এর দাবি। তাদের ভিত্তিতে বলা হয়েছে যে এগুলো আমরা অর্জন করেছি। তবে এখনো মূল প্রশ্ন থেকেই যাচ্ছে, ভাই, গাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হবে? তারা কোথায় যাবে? শেষ পর্যন্ত সিজফায়ার বা যুদ্ধবিরতির নাম করে আসলে গাজায় কি হতে চলেছে? যখন অপারেশন বা মিশনের আগেই সংবাদ মাধ্যমে এইসব খবর বেরিয়ে পড়ে, তখন বোঝা যায় সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে বলা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। যেন বলা হচ্ছে যে প্রস্তুত হও, কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পও নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছেন? কারণ গাজায় একটা বড় অভিযান শুরু হতে চলেছে তিনি জানতে পেরেছেন। তাই যেন পরবর্তীতে তিনি বিশ্বকে বলতে পারেন যে আমি তো বারবার হামাসকে, আইডিএফকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে বলেছিলাম সিজফায়ার করো, দেরি করো না। আমি তো চুক্তি স্বাক্ষরের কথা বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে সিজফায়ার করে নাও তোমরা। তাই দেখো, আমার তো এতে কোনো হাত নেই, আমি তো সিজফায়ারের পক্ষে কথা বলেছিলাম। এটা তো ইসরায়েল করেছে, যা হবার সব কিছু ওরাই করেছে। সুতরাং একবার এই কথাগুলোর মধ্যে যোগসাজশগুলো খুঁজে দেখুন এবং এই যে খবরগুলো আজ বেরিয়েছে সেগুলো একবার বিচার করে দেখুন। দর্শক, নিশ্চিত ইঙ্গিত আমরা পাচ্ছি যে আগামী দিনে ইরানের পর, ইরান তো এখন একটু শান্ত থাকবে, গাজাকে নিয়ে ততটা কথা বলতে পারবে না, কারণ তাদের অভ্যন্তরীণ যে ইস্যুগুলো দাঁড়িয়েছে সেগুলোই সলভ করতে এখনও 6 মাস লেগে যাবে। তো এই টাইম ফ্রেমের মধ্যে ইসরায়েল কি গাজাকে নিয়ে অনেক বড় একটা কিছু করতে চলেছে?
কারণ গাজার সবথেকে বড় যে সমর্থক সেই সিংহ এখন একটু ঘায়েল আছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।